সবাই ভিডিও করছে, সবাই ছবি তুলছে, কারোর একটু হাত কাঁপছে না, কারোর বিবেক কাঁপছে না। ক্যামেরার ফ্রেমে কি বন্দি ছিল জানেন? না, কোনো স্টেজ প্রোগ্রাম নয়, কোনো কনসার্টও নয়। ফ্রেমে বন্দি ছিল দাউ দাউ করে জ্বলতে থাকা একটা মানুষের শরীর, একটা জ্যান্ত মানুষ। নাম দীপু চন্দ্র দাস। আগুনের তাপটা যে কি, আপনি কি কিছু বুঝতে পারছেন? না, আপনি কিছুই বুঝতে পারছেন না। কারণ এখন আপনার কানে তথাকথিত সেকুলারিজমের তুলো গোজা। ঘটনাটা আশা করি এই দুদিনে আপনাদের কাছে অনেকটাই পরিচিত হয়ে গেছে এবং চিত্রনাট্যটাও মুখস্থ হয়ে গেছে। অভিযোগ উঠল ধর্ম অবমাননা, ব্যাস এইটুকুই যথেষ্ট। কোনো পুলিশ এলো না, কোনো আদালত বসলো না, কোনো প্রমাণও চাওয়া হলো না, রাস্তাতেই বিচার বসে গেল। প্রথমে পিটিয়ে হাড় গোড় গুঁড়ো করে দেওয়া হলো, আর তারপর তার নিথর শরীরটাকে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। আর চারপাশের মানুষগুলো আগুনের উত্তাপ পোহালো। যেহেতু শীতকাল, খুব উল্লাস, খুব মজা হলো। এখন আপনি বলবেন ওটা তো বাংলাদেশ, ওটা তো আলাদা দেশ, আমাদের এখানে কিছু হবে না। আপনি কি সত্যিই নিশ্চিত? পাশের বাড়ি আগুন লাগলে নিজের বাড়ির দেওয়ালটাও ভিজিয়ে রাখতে হয় দাদা। আগুনের কোনো পাসপোর্টও লাগে না, কোনো কাঁটাতারও লাগে না, বাতাসের বেগে ছড়িয়ে পড়ে। দীপু চন্দ্র দাসের এই পোড়া শরীরটা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে একটা বার্তা দিয়ে গেল। বার্তাটা খুবই সোজা, তুমি দুর্বল তাই তুমি শিকার। ধর্মের কথা বাদ দিন, রাজনীতির কথা বাদ দিন, এবার আসুন মনুষ্যত্ব নিয়ে কথা বলি। আগুনের সামনে দাঁড়িয়ে যারা সেদিন উল্লাস করছিল, তাদেরও দুটো চোখ, দুটো হাত, দুটো পা আছে। তারাও কিন্তু মানুষের মতোই দেখতে, কিন্তু বিশ্বাস করুন তারা মানুষ নয়। কারণ যে মানুষগুলো একটা জ্যান্ত মানুষকে আগুনে পুড়িয়ে বাড়ি গিয়ে শান্তিতে ভাত খেতে পারে, তার নিজের সন্তানের দিকে চোখ তুলে তাকাতে পারে, সে আর যাই হোক মানুষ নয়। আগুনটা দীপু দাসের শরীরে লাগেনি, আগুনটা লেগেছে এই সভ্যতার বুকে। যেদিন ধর্ম রক্ষার নামে একটা জ্যান্ত মানুষকে আগুনে পুড়িয়ে দেওয়া গর্বের বিষয় হয়ে দাঁড়ায়, সেদিন আর ধর্ম জেতে না, ধর্ম হেরে যায়, হেরে যায় মনুষ্যত্ব। দীপু দাস তো চলে গিয়ে বেঁচে গেছেন, কিন্তু আমরা কি বেঁচে আছি? অথচ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মেরুদণ্ডটাই আমরা হারিয়ে ফেলেছি। এখনো সময় আছে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলবেন না, চিৎকার করুন, প্রশ্ন তুলুন। কারণ মনুষ্যত্ব যদি একবার পুড়ে ছাই হয়ে যায়, কোনো ধর্মই আপনাকে বাঁচাতে পারবে না।